আসলে সিনেমা দেখতে আসা উচিত। এই কালচারটা যে আমাদের ফেরত আসছে আমার কাছে এটা খুবই প্রমিসিং মনে হয়। গত ঈদে আমি চক্কর দেখেছি। আর গত ২ দিনে আমি আসলে একটা ওটিটি প্ল্যাটফর্মে বসে আমি বরবাদ দেখেছি এবং তার পাশাপাশি আমি দাগি দেখেছি। তো গত ঈদে ৩ টে ছবি আমার দেখা হয়েছে, শুধুমাত্র আমার এখন জঙ্গলিটা দেখা বাকি। বাট এই ঈদে আমরা ১ম দেখা শুরু করলাম এশা মার্ডার দিয়ে এবং আশা করছি এরপর অন্যান্য ছবিগুলোও দেখব। খুবই ভালো এবং প্রমিসিং যে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, এটা খুবই আশা জাগানি একটা বিষয়। সিনেমা আসছে, হল ভর্তি মানুষ। আমার মনে হয় এটা বাংলা সিনেমার যে নতুন গতি ফেরত আসছে সেইটা প্রমাণ করে। জি, আমার এক প্রথম কথা হচ্ছে মনে হচ্ছে আমি আমার ছোটোবেলায় ফেরত গেছি, কারণ আমাদেরও কিন্তু ঈদে এটাই ছিল যে ঈদে কোন ছবিটা মুক্তি পাবে সেটা আসলে আমরা সিনেমা হলে দেখতে যাব। তো আমি চাই আমার মেয়েরাও আসলে সেই কালচারটার সাথে পরিচিত হোক, যে বাংলা সিনেমা দেখার যে একটা আগ্রহ আমাদের ছিল এবং হলে গিয়ে ছবি দেখা, মানে শুধুমাত্র কম্পিউটার বা টিভি স্ক্রিনে বসে না, হলে বসে ফ্যামিলির সাথে ছবিগুলো দেখার যে আনন্দ সেটা আমি চাই ওরা পাক। তো এবার ঈদে যেহেতু অনেকগুলো ছবি এসেছে, আশা করি প্রত্যেকটাই ধাপে ধাপে আমরা পুরো পরিবার একসাথে দেখব। চক্কর, চক্কর আমি দেখেছি লাস্ট হলে এসে ঈদে। মোশাররফ করিম তো আনপ্যারালাল, এই বিষয়ে কোনো কথা বলারই নেই। এবং তার থেকে ইম্পর্টেন্ট ছিল চক্কর আসলে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। পুরোটা সিনেমাতে আমরা চক্করের মধ্যেই ছিলাম যে একটার পর একটা হয় না, মানে টুইস্ট আসছে। তো আমরা কি আসলে এই ধরনের টুইস্ট আশা করিনি, বাট চক্করটা আমি তখনও বলেছি এটা পয়সা উসুল ছিল এবং আজকেও আশা করছি যে এশা মার্ডার দেখে যখন বের হব তখন ঠিক একই ধরনেরই ফিলিং হবে। হ্যাঁ, মেগা স্টার যে তাকে বলা হয়, যদি আপনি তার ছবি দেখেন তাহলে আপনি তুফান দেখেছি, বরবাদ দেখেছি এবং তাণ্ডবের জন্য অপেক্ষা করছি। মেগা স্টার যে তাকে কেন বলা হয় সেটা সিনেমাটা না দেখলে বোঝার কোনো উপায় নেই। সবচেয়ে বড় যেটা মানে শাকিব খানের অসম্ভব মানে হয় না ইন্সপায়ারিং, যে এতগুলো ছবি করার পরও একটা অভিনেতা তাকে ভাঙতে পারে, গড়তে পারে, এইটাই আসলে একটা অভিনেতার কাছ থেকে আমরা আশা করি। এবং সুপারস্টার মেগাস্টার তখনই তিনি হয় যখন তিনি আসলে টাইম বুঝে নিজেকে চেঞ্জ করতে পারেন। তো অফকোর্স তার অভিনয় তো ভালো আছে। আমি উনার কাছে যাই। আর না ভাই, না সিনেমা উনারটা নেই নাই, উনারটা নেই নাই। হয়ে গেছে। আপনি তিনজনটা থাকলে তো সমস্যা। হ্যাঁ, উনারটা নেই। একটা মাত্র প্রশ্ন, একটা প্রশ্ন করে ছেড়ে দিবেন। ঠিক আছে। ক্যামেরাটাকে এই যে আপনার আম্মুর হাত ধরে আজকে হলে আসলেন, কেমন লাগছে অনুভূতিটা? আসলে ভালোই লাগছে, কারণ আমরা এরকম অনেক দিন হয়েছে যে পুরো পরিবার একসাথে এসে মুভি দেখি না। ভাই ফ্রেমটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আপু, এই যে আপনার আম্মুর সাথে সিনেমা দেখতে আসলেন, পুরো পরিবারের সাথে সিনেমা দেখতে আসলেন, বাংলা সিনেমা কেমন লাগছে অনুভূতিটা? না, আসলে ভালো লাগছে, কারণ মানে খালি আমরা যে সবাই একসাথে এসেছি সেটাই না, কিন্তু অনেক দিন আমার বাংলা ছবিও দেখা হয় না। লাস্ট আমি মনে হয় একলা নিজে বসে বেডরুম মুভিটা দেখেছিলাম, তারপর আর কিছু দেখা হয় নাই যে এত কিছু রিলিজ হয়েছে। আপনার আম্মুর সাথে আসলেন, দুইজন একদম সেম নতুন লুকে আসছেন। আহ। এই যে আম্মু যারা আছে পাশে, এটার প্রতি তো ভয় করছে না? হ্যাঁ, একটু ভয় তো করছে। বাংলাদেশে সিনেমা দেখা হয় নাকি দেশের বাইরে সিনেমাও দেখা হয়? আমার মনে হয় দুইটাই দেখা হয়। শাকিব খানের সিনেমা কি দেখা হয়? না, দেখা মানে হয় নাই এখনো। না আমার। ঈশা মার্ডার দেখতে আসছেন? হ্যাঁ, এসেছি। আপনাদের সময় নাই, ঠিক আছে? আর আপনারা দর্শকদের জন্য কিছু মেসেজ দিবেন, কিছু বলতে চান? অনেক অনেক বাংলা সিনেমা দেখুন, এটাই বলতে চাই। হলে আসুন, হলে এসে বাংলা সিনেমা হলে দেখুন। এসে movie দেখুন। ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করুন, সেখানে বাংলা সিনেমা দেখুন। যারা কাজ করছে তাদেরকে একমাত্র আমরা অনার করতে পারি সেটা যদি আমরা পয়সা দিয়ে দেখি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আপনার যারা সাথে আপনার আম্মুর একদম সেম আমার আম্মু আমাকে জন্ম দিয়েছিল, ওইভাবে হয়েছিল। জন্ম দিয়েছে কিন্তু সেম অনেক সুন্দর লাগছে। আপনার আপনার আম্মুর একদম সেম কিন্তু এই আপনি দেখতে পাচ্ছেন একটু বাবার মতো হয়েছে। থ্যাংক ইউ আপনার ইন্টারভিউর জন্য। থ্যাংক ইউ।